থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। কোনো ফায়দা পেলাম না। কি ব্যাপার, তোমার ছেলে তো কোনো চাকরি হচ্ছে না। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? আবু রায়হান তো আজও ওর কাগজপত্র নিয়ে একটা ব্যাংকে চাকরির পরীক্ষা দিতে গেছে। এত বসে নাই, অনেক চেষ্টা করতেছে। আর ওর রেজাল্টও তো অনেক ভালো, সবটিতেই তো জিপিএ 5। তুমি আর চিল্লাচিল্লি করিও না। আজ আবু রায়হান আসলে আমি ওকে জিজ্ঞেস করিব কেন ওর চাকরি হচ্ছে না। আসসালামু আলাইকুম। কি হয়েছে? বাবা এমন চিল্লাচিল্লি করছে কেন আম্মি জান? বাবা প্রতিদিন ভাইয়াকে নিয়ে চিল্লাচিল্লি করে, তাই না আম্মি জান? আম্মি জান, তুমি বাবাকে বলো বাবা যেন ভাইয়াকে আর কিছু না বলে। ভাইয়া আমাকে বলেছে ভাইয়ার অনেক বড় চাকরি হবে, আর চাকরি হলে আমার জন্য চকলেট, খেলনা আরো অনেক কিছু নিয়ে আসবে। আম্মি জান, এবার আমাকে খাবার দাও, আর আমার স্কুলের ব্যাগটা গুছিয়ে দাও তো, আমার আবার স্কুলের সময় হয়ে গেছে। ওই যে দেখো, তোমার মেধাবী বেকার ছেলে আসছে। আমার টাকাগুলি জলে ফেলাইলাম। ওরে না পড়িয়ে যদি 2 কানি জমি কিনতাম তবে ভালো হতো। আসসালামু আলাইকুম বাবা। কি বলতেছ আবল তাবল? ছেলেটা মাত্র আসছে। আবু রায়হান তো একটা ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিয়ে আসলো। যা বাবা যা, হাত মুখ ধুয়ে খেতে আস, মা খাবার দিতেছি। আমার ছেলেটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। চার প্রেমী সারা দিতে নদী ছুটে বহু। আচ্ছা, আমি নামাজে গেলাম। তোমার ছেলেকে বলো আর কত বসে বসে আমার উপরে খাবে। আমি আর পারতেছি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও সাগরে আবু রায়হান, বাবা খাবার খেয়ে যাও। নদী ছুটে মা, খাবারটা অনেক মজা হয়েছে। তোমার হাতের রান্নাটা অনেক মজা মা। তোমার হাতের রান্না ছাড়া আমি খেতেই পারি না মা। আচ্ছা আবু রায়হান বাবা, তোমার ব্যাংকে কি চাকরিটা হবে না বাবা? আবু রায়হান, তোমার বাবার কিন্তু সংসার চালাতে অনেক কষ্ট হইতেছে বাবা। তোমার একটা চাকরির দরকার। এদিকে আলী স্কুলের বেতন ও জমে 6 মাস হয়ে গেল। তোমার বাবা আর পারতেছে না বাবা। মা, কি করব? আমি তো চেষ্টা কম করছি না। আমার কি বেকার থাকতে ভালো লাগে বলো মা? আর বাবা যে পারছে না তা আমি দেখতেছি। আমি অনেক চেষ্টা করতেছি মা। যেখানেই সার্কুলার দেখছি সেখানেই সিভি জমা দিতেছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না মা। সব কোটায় নিয়ে যাচ্ছে। কোটা আবার কি? এটা তো বুঝলাম না। কোটা হলো মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি নানান মিলিয়ে 56% কোটা চাকরি পেয়ে যাচ্ছে। আমাদের তো কোটা নাই, তাই আমরা চাকরি পাচ্ছি না মা। কেন বাবা? তুমি তো অনেক মেধাবী। তোমার মতো মেধা তো খুব কম ছেলে মেয়েদেরই আছে। মা, এখন মেয়েদের কোনো চাকরি হয় না, শুধু কোটাই সব চাকরি করতেছে মা। তাহলে তোমাদের মতো মেধাবীদের কি আর চাকরি হবে না বাবা? মা, আজ শুনে আসলাম এই কোটার জন্য সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামবে। আমিও এই মেধাবীদের সাথে আন্দোলনে যেতে চাই। যেভাবেই হোক এই কোটা আমাদের সরাতেই হবে মা। তা না হলে যে আমরা মেধাবীরা কোনো চাকরি পাবো না। আবার কিসের আন্দোলন নিয়ে কথা বলতেছো? আর কোনো বিপদ আমার জন্য আনিস না। এমনিতেই আমি সংসার চালাতে হিমশিম খাইতেছি। তুমি মানা করিও না। ওরা যদি এই কোটার জন্য না লড়ে তাহলে যে মেধাবীরা বেকার থেকে যাবে। আমি চাই আবু রায়হান কোটা আন্দোলন করুক। এই 56% কোটা সরাতেই হবে। যা বাবা যা, এই কোটা আন্দোলন শুরু কর, আর তোরাই জয়ী হবি ইনশাল্লাহ। মা, বাবা, তোমরা আমার জন্য দোয়া করো।
আমরা যেন এই কোটা সংস্কার বাতিল করে ন্যায়ভাবে কোটা সংস্কার করতে পারি। আর যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে সরকার, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। মা, আমি গেলাম, আল্লাহ হাফেজ। মহান কে মহান কে মহান কে মহান, যার প্রেমী দিন শেষে রাত আসে ঘুরে। আসসালামু আলাইকুম ভাবি, আপনি কি টিভি দেখেছেন? কোটা আন্দোলনে আবু রায়হানকে দেখলাম সবার সামনে। ভাবি, সারা বাংলাদেশের ছাত্রছাত্রী এই আন্দোলনে নেমেছে, আমি তাদের পক্ষে ভাবি। তবে দেখলাম অনেক ছাত্রছাত্রী গুলি খেয়েছে, অনেকে মারাও গিয়েছে। ওরা তো ন্যায়ের পক্ষে কোটা আন্দোলন সংস্কার করতে নেমেছে, কেন ছাত্রছাত্রীকে গুলি করে মারা হচ্ছে? এ তো ইসলামে নাই ভাবি, এরা ইসলাম লঙ্ঘন করতেছে। ওয়ালাইকুম সালাম ভাবি, বসেন। কি বলেন ভাবি? গুলি করে অনেক ছাত্রছাত্রী মেরে ফেলতেছে? হায় আল্লাহ, আমাদের আবু রায়হানের মতো যারা কোটা আন্দোলনে আছে আপনি সবাইকে হেফাজতে রাখবেন আল্লাহ। আবু রায়হানকে একটা ফোন দিয়ে খবর নেই। হ্যালো আবু রায়হান বাবা, তুমি কেমন আছো? জি মা, আল্লাহ ভালো রেখেছেন। মা, আমি বাসায় আসতেছি, তুমি এখন ফোন রাখো। ভাবি, ইসলামে তো আছে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ভাবি, ওই যে ভাবি, আবু রায়হান আসতেছে। আয় বাবা আয়। তুই বাবা ঠিক আছো তো? বাবা, আর এই কোঠা আন্দোলনে যাওয়ার দরকার নেই, আমাদের আর সরকারি চাকরি লাগবে না। মা, তুমি কি বলো? জানো মা, আজ অনেক মা বাবারা আমাদেরকে বিস্কিট পানি দিয়ে সাহায্য করেছে। এমনকি একটি ছোট বাচ্চাও আমাদের জন্য পানি নিয়ে এসেছে। জানো মা, পুরো বাংলাদেশ আমাদের পক্ষে। প্রবাসী ভাই বোনেরাও প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও কোটা সংস্কার আন্দোলন থেকে আসবো না। আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হয়েছে মা, তাদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাল্লাহ। প্রয়োজনে শহীদ হয়ে যাব, তারপরেও কোটা আন্দোলনে জয়ী হয়ে আসবো ইনশাল্লাহ। আবু রায়হান বাবা, আজ খবরে দেখলাম একটা ছেলে কোটা সংস্কার আন্দোলনে পানি খাওয়াচ্ছে। ওই ছেলেটার নাম নাকি মীর মুগ্ধ, ওকেও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আহ, কত সুন্দর আর কত মেধাবী ছিলেন ওই মুগ্ধ। ও নাকি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা। ওরা ছিলেন 3 ভাই, এর মধ্যে স্নিগ্ধ আর মুগ্ধ ছিলেন যমজ ভাই। এই মেধাবী ছেলেকে গুলি করে মারা হয়েছে। ওই কেমন কেমন রাষ্ট্র? আমরা সবাই ছাত্রদের পক্ষে। ছাত্ররা তোমরা এগিয়ে চলো, আমরা আছি তোমাদের পাশে। আমাদের গল্পটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, তাতে করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই।